হ্যালো এভরিওয়ান, আরো একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এলাম। তো সেদিনকে আমি বানিয়েছিলাম চিলি পনির। কারণ মাঝে মাঝে তো একটু ভালো মন্দ খেতেও ইচ্ছা করে না, যার জন্য বাড়িতে বানিয়ে নিই। তো প্রথমেই বিভিন্ন মশলা দিয়ে পনিরটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম। তারপর এই কর্নফ্লাওয়ার দিয়ে হালকা করে মাখিয়ে নিয়ে আহ, তারপর একটু ভেজে নিতে হবে, বেশি ভাজলে চলবে না, গোল্ডেন ব্রাউন কালার এলেই হবে। তারপর এখানে রসুন আর আদা কুচি দিয়ে দেওয়া হলো। তার মধ্যে এবার একে একে সমস্ত করে সস দিয়ে দেওয়া হবে। তো এখানে দেখো পনিরগুলো ভাজা রয়েছে, রসুন আর আদাটাকে ভালো করে একটু ভেজে নেওয়া হলো। তারপর একে একে এখানে দিয়ে দেবো আমরা পেঁয়াজ কুচি। খুব মানে বেশি ভাজলে হবে না, কারণ চিলির যে কোনো আইটেমেই একটু হালকা করেই ভাজতে হয়, পেঁয়াজ ক্যাপসিকাম এইগুলো। এরপরে আমরা দিয়ে দেবো বেল পেপার। আমার কাছে শুধু গ্রিনটাই ছিল, তাই জন্য আমি গ্রিনটা দিয়েছি। তোমাদের কাছে অন্যান্য গুলো থাকলে তোমরা সেটাও দিতে পারো। তারপর দিয়ে দিলাম এখানে একটু চিলি সস। সরি, চিলি সস না, এখানে একটু মশলা দিয়েছিলাম যেটা একটু জল দিয়ে দেওয়া ছিল। তার মধ্যে একে একে দিয়ে দিলাম চিলি সস। তারপর ভালো করে মিক্স করে নেবো। মিক্সচারটা একটু রেডি হয়ে গেলেই তার মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে বিভিন্ন মশলাগুলো। এই যেখানে দিয়ে দিলাম আর একটু সোয়া সস। সেটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু ভালো করে ভেজে নিতে হবে এটাকে। ঠিক আছে। তারপর দিতে হবে টমেটো সস। আমার কাছে টমেটো সসটা একটু কমই ছিল, যে কারণে একটু জল মিশিয়ে দেওয়া হয়েছিল। তবে তোমরা একটু বেশি পরিমাণেই টমেটো সসটা দেবে, না হলে খুবই টক হয়ে যাবে। তো লাস্টে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কর্নফ্লাওয়ারের মিক্স দিয়ে দেওয়া হলো। এটা ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম পনির ভাজাগুলো। এটা দিয়ে একটু হালকা করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিলি পনির। সো গাইস, তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো। আজকের মতো এখানেই টাটা।